আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাক والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. First of all शुक्रिया জানাই আর সালে সাহেব আর অফিসার গেল মৌলানা দুবাই সাহেব আছে আর আলহামদুলিল্লাহ টিম যারা আছে রোহিঙ্গা ন্যাশনাল এডুকেশন বোর্ড তাদের সামনে বলতে তোমরা এই রোহিঙ্গা এডুকেশন বোর্ড জিবা এই तरह একটা কারিকুলাম আমি দেখিলাম এটা বই ছাপাই এখানে একটা ডট আছে তারপরে এই তারা মূলত রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করে রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট জিবা মৌলানা হানিফ সাহেব সম্ভবত সে মারা গিয়া আমরা রেশনের ধর কে ইয়েন গড়ে দিয়ে এরা কেন বেশি বেশি খেদমতের হাত দিতে দেয় কারণ মাকুলুকাতের মধ্যে কথা বলতে পারবে শুধু মানুষ ফেরেশতা কথা বলতে পারবে কিন্তু আর তো না কিন্তু মাকুলুকাতের মধ্যে আমরা জীবনে একমাত্র ইনসান কি তারাই কথা বলতে পারে গরুসল কথা বলতে পারে না গাছপালা কথা বলতে পারে না কথা বলতে পারে যদি সোলোমন বাচ্চা সোলোমনের মতো ক্ষমতা থাকি তো আমরা বুঝে ফেলতাম না বাচ্চা সোলোমনের ক্ষমতা আছিল যে তীরের কথা বুঝে ফেলতাম পাখির কথা বুঝে ফেলতাম আর তো ক্ষমতা নাই আর মনে হতে ল্যাঙ্গুয়েজ জানালে শুধুমাত্র ইনসান তো ইনসানের পরিচয়তে তে ল্যাঙ্গুয়েজ জানিব তে কমিউনিকেট করতে পারিব তে একজনের মনের ভাব আরেকজনের কমিউনিকেট করতে পারিব তো এই ল্যাঙ্গুয়েজের পরিচয়তে তোমার রোহিঙ্গা মানে রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ বাঙালি মানে বাংলা ল্যাঙ্গুয়েজ মালয় মানে মালয় ল্যাঙ্গুয়েজ আরাকানি জিও ইয়াসে ওই ইতারা কি রাখাই ইতারা রাখাই ল্যাঙ্গুয়েজ তার মানে তোমার কমন লোকের সাথে সাথে ল্যাঙ্গুয়েজের পরিচয় এই পরিচয়টা নিয়ে 200-300 বছর আগে ছিল এরকম ইংরেজ যেটা কলোনাইজ করছে আর এই অঞ্চলে ইতারা যাইবার আগদি ন্যাশনাল স্টেট তৈরি করছে ন্যাশনাল মানে হইতে এই যে তোমারও ন্যাশনাল আগে এরকম পরিশ্রম আছে আগে ইংরেজরা আগে ইংরেজরা ইতারে ভাগ করিবার বলি তো ন্যাশনাল পরিচয় করে দিয়ে তুমি ওদের রাখাইন তুমি ওদের রোহিঙ্গা তুমি ওদের বাঙালি তুমি ওদের গুজরাটি তুমি ওদের হল্লা তল্লা এরকম সুবিধা কি ইতারা আলাদা আলাদা পরিচয় ইতারা ফাইট করে ইতারা শাসন করতে সুবিধা হয় কিন্তু একটা বাস্তবতা এখন অস্বীকার করতে এখন উপায় নেই যে রোহিঙ্গা আলাদা একটা কম আলাদা জাতি তারার যে মুখর ভাষা এনার ভালো লিখিত রূপ আছে এই পয়লাদি মাওলানা হানিফ সাহেব তারা কসরত করে এই অ্যালফাবেট বানিয়ে এখন ইতারা বই পুস্তক বানায় ইতারা প্রসার করিবার চেষ্টা করে তোমার যে ট্রেনিং এর আয়োজন করছে ইতারা যে আয়োজন করছে ইতারা মনে রাখেন আশা আছে যে আশা ভরসা আছে যে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নেক্সট জেনারেশন কোয়াসা গল ইতারা পড়িব ইতারা বুঝিব এই ল্যাঙ্গুয়েজের জীবিত রাখিব এবং রোহিঙ্গা কমের জীবিত রাখিব তার মানে হচ্ছে কম জীবিত থাকুক মানে ল্যাঙ্গুয়েজ জীবিত থাকুক তার মানে ইম্পর্টেন্স অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ is that it is the medium of survival of a nation. ওই যে সৈয়দুল্লাহ সাহেব বলিলে আমাদের দেশে 1952 সালে ভাষা আন্দোলন যিনি এখন ইন্টারন্যাশনালি অবজার্ভ করে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমি গত 2-3 বছর হলাম যে ক্যাম্পের মধ্যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হ্যাজ টু বি অবজার্ভ তোমার ইউসিএর তুমি উদ্যোগ লো প্রতি বছর 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তোমরা উদযাপন করিবে এনাকে মোটো দে অবজেক্টিভ বলতে যে সব ল্যাঙ্গুয়েজ হল ডিমিনিশিং হইতার করি দুনিয়া তো জানবই ইউনিট প্রিজার্ভ করিবার একটা ইউনেস্কো তো উদ্যোগ এটাই এই ইনিশিয়েটিভ লইয়ে যে বাংলাদেশের এবারে ও ইন্টারন্যাশনাল ডে হিসেবে অবজার্ভ করে তো রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজের প্রসার বলি একটা দিবস তোমরা কিন্তু ইন্টারন্যাশনালি পালন করি করো ইউনেরও করা হইতে পারো ইউএনএইচসিআর আর আইওএর যে তোমরা এই দিবসকে পালন করো আর ল্যাঙ্গুয়েজ নিয়ে আর এখানে সার্ভাইভ করে চলেছে তো ইহা তোমার গরিব পারে আই যে হতাম হইলে মোটামুটি এটা এসিয়ে যে তোমার যে বোর্ড যেটা এখন আছে তারা কারিকুলাম ডেভেলপ করে খুব ইম্পর্টেন্ট কাজ ইন্টেলেকচুয়াল কাজ
কারিকুলাম ডেভেলপ করলে তো এরকম হইব কারিকুলাম এই বই পুস্তক এনার পাবলিশ করা করিব আবার এই টিচারের মধ্যে এনার ট্রেনিং করা করিব কিভাবে এই বই পুস্তক পড়াইব কি এনার ট্রেনিং লাগিব তারপরে ছাত্রগণের ওয়ার্কশিট লাগিব বোথ হাজ আছে এরকম বেশি বেশি লম্বা হাত বেশি বেশি অনর মেহনতের হাত intellectually very deep knowledge দরকার তো একদম খুশি খবর যে তারা পুরা রোহিঙ্গা কম জেড়ে জেড়ে আছে দুনিয়ার মধ্যে বেকুনো লোক মোটামুটি তুগা তুমি আমি মনে করি যে তারা ইয়ে আরো স্ট্যান্ড করে যে যে মত পথে থাকুক না কেন যদি নে একাডেমিক হয় একাডেমিক এক্সপার্ট হয় ইন্টেলেকচুয়াল হয় এর এই কানেক্ট করি এই বোর্ডের সাথে সম্পৃক্ত করি এনা অনুরোধ রাখি সাথে সাথে তারা আছে তারা বেকুনোরে কালেক্ট করে ওনারা অনলাইনে মিটিং করে করা যে কিভাবে আরো উন্নত করা যায় একই সময়ে আর একটা আর অনুরোধ যে তোমার মাদ্রাসা আছে না রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে শতাধিক মাদ্রাসা আছে তো আজ কিছুদিন আগে মৌলানা তাহির সাহেব তারা একটা উদ্যোগ লই যে মাদ্রাসার মহতম এবং করার কেন মনে হয় সমাবেশ করা করছে অ্যাসেম্বলি করছে ক্যান্ডে আর ওই ওবায়দুল্লাহ হামদা মৌলানা ওবায়দুল্লাহ হামদা বাংলাদেশের কওমি উকা বোর্ডের নেতৃত্বে আছে চেয়ারম্যান আছে তেহারে আমি রিকোয়েস্ট করছিলাম তিনি আছে তো একটা মত বিনিময় এখন নেক্সট স্টেপ বলতে আমি মনে করি ইতারা কওমি বোর্ডের অধীনে যদি মাদ্রাসা বেতন যদি আনা যায় বোর্ডের অধীনে তাহলে ইতারা একটা নির্ধারিত কারিকুলাম হইব এই কারিকুলামের মধ্যে এই রোহিঙ্গা ন্যাশনাল বোর্ডের যে কারিকুলাম আছে কি এর কিছু বইপত্র যদি এটা ইনক্লুড করা যায় তাহলে কিন্তু রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ পড়িব রোহিঙ্গা হিস্ট্রি সোশ্যাল সায়েন্স হেরিটেজ যেন পড়িব পলিটিক্যাল সায়েন্স পড়িব না তো ইয়ার একটা ব্যাপারে বোর্ডিং করা হয় মাদ্রাসা বোর্ডিং করা হয় আর ঠিক মতো তারা যে এডুকেশন বোর্ড যেবা আছে এক্সামিনেশন এটা অলরেডি পরীক্ষা খুব স্মার্টলি পরীক্ষা আই পরীক্ষা এক্সাম্পল ভিজিট করছি আর এবছর সরকারিভাবে আর বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এনজিও প্রতিষ্ঠানের মধ্যে তারা স্পেস করে দিই সম্ভবত এখন ফাইনালি তো এক্সাম হলো যে নেক্সট টাইমে ইতারা যেন খুব চমৎকার কমিউনিটি স্কুল করে খুবই স্মার্টলি করে এবং তারা আর যোগাযোগ যোগাযোগের রিসেন্ট তো আর রিকোয়েস্ট হচ্ছে তিনটা বোর্ডের এক প্ল্যাটফর্মে আনা নাম করিবার দরকার নেই তিনি আলাদা আলাদা থাকিব কিন্তু এক জায়গা তো কমিউনিকেট করবো আর একজন লোক যোগাযোগ করতে ইয়ানদের তোমার দায়িত্ব বলন সচিব নেশাবত তারা তোমার দায়িত্ব তোমার যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে ইতারা স্ট্রং করে ইতারার একটা প্ল্যাটফর্মের মধ্যে তোমরা কমিউনিকেট করো যার যার আলাদা আলাদা কাজ করিব মাদ্রাসা আলাদা কাজ করিব তোমরা আলাদা কাজ করিব তোমরা এক্সামিনেশন বোর্ড আলাদা কাজ করিব কিন্তু ইহনের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকে ইয়েন যাতে তোমরা করো আগামী এক মাসের মধ্যে ইয়েন করিবা বলন সৈদুল আশা তিন তারা তোমার দায়িত্ব দিলাম তোমরা ইয়েন ঘুরে আর দেবা আর সাহেব হতা হইবা অর্থাৎ দেখো মারে এক নম্বর ঠিক আছে না আচ্ছা তো আল্লাহ 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 কোরআনের মধ্যে আমরা এখন রমজান মাসের মধ্যে আছি না আজিয়া কত রমজান আজিয়া 20 রমজান তো রমজান মাসের মধ্যে আছি আল্লাহ কোরআনের মধ্যে যে বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন তো কোরআন মানে কি কোরআনের পয়লা শব্দ কি আছে হ্যাঁ ইকরা ইকরা মানে কি খালি পড়ানো কি অধ্যয়ন করা বুঝন খালি পড়ানো কিন্তু তোমরা এই আজকে আমরা দল পাইলাম ঢাকার মধ্যে আল কোরআন একাডেমি লন্ডন তারা বার্মিজ ভাষায় কোরআন ট্রান্সলেট করে উদ্বোধন অনুষ্ঠান করে ঢাকা প্রেস ক্লাবে এটার আইবার হতা আছে রমাদানের মধ্যে কিছু কোরআন বিতরণ করে মানে ওরও হইলাম 3000 কোরআন বার্মিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে এর ক্যাম্পের মধ্যে বিতরণ করে এখন কোরআন ছিল পয়লা শব্দ ইকরা হইয়া ফলো হইয়া কি পরিবর্তন হইয়া আল্লাহর নামে পরিবর্তন ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক যেটা তোমারে পয়দা করছে কিবার নামে পাবো এই যে পরিবর্তন হইয়া আর হই না তোমার লিটারেসি রেট হলো রোহিঙ্গা কমের মধ্যে পৃথিবীতে যদি তোমার তালিকা করো অশিক্ষিত জাতির মধ্যে বেশি মুসলমান এই লিটারেসি রেট যদি তোমরা কাউন্ট করো পৃথিবীর মধ্যে সবচেয়ে দেখতে পাবে মুসলমান দেশের মধ্যে আছে এটা লিটারেসি রেট বেশি কম অথচ আল্লাহ হই তো ইকরা তার কি আল্লাহ তো মানেন না
এই যে আমরা রোজা পালন করি, রোজা কিনলে, রোজার গুরুত্ব কিনলে, এর ইম্পর্টেন্স কিনলে, হসাই কিনলে, এই রোজার মাসের গুরুত্ব কিনলে, ইম্পর্টেন্স কিনলে, হ্যাঁ কিনলে, হ্যাঁ হ্যাঁ কোরআন নাজিল এইটা, কোরআন নাজিল এই মাসের ইতার লাই, এই মাসের গুরুত্ব। তার মানে কার গুরুত্ব মূলত? মাসের নাকি কোরআন? কোরআন কোরআন বলে মাসের গুরুত্ব। এই মাসে বলতে এই ফরিলে নফল এক রাকাত নফল ফরিলে 70 রাকাত আমরা নফলই করি, কিন্তু কোরআন নফলি 70 রাকাত সওয়াব বলিতে কোরআন না বলি। নামাজের মূলত কি? কোরআন ফরজ। কোরআন নফলে নামাজ হবে না, দোয়া করিলে তুমি ইয়ে করি, নিয়ত করি তুমি তাসবিহ করিলা, দোয়া করিলা, নামাজ হবে না? কোরআন পড়া বলি, কোরআন পড়ি বলে নামাজের গুরুত্ব, কোরআন আল্লাহ বলে মাসের গুরুত্ব। কোরআন জীবন এসছে, ইবাউলিতে ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, কারণ তে কোরআন লই এসে দুনিয়া, আর যার উপরে এসে ইবাম শ্রেষ্ঠ নবী, কারণ তার উপরে কোরআন এসে। আর কোরআন জিতারালে এসে, ইতারা হয়তো খায়রে উম্মত, শ্রেষ্ঠ জাতি। তারা কি শ্রেষ্ঠ জাতি নয়? শ্রেষ্ঠ নবীও আছে, শ্রেষ্ঠ ফেরেশতাও আছে, শ্রেষ্ঠ কিতাবও আছে, কিন্তু এরা উম্মত হিসেবে এখন শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ নয়। কারণ যে উদ্দেশ্যে কোরআন এসে আর বের নকরি। ইতার লেভেলে যে এডুকেশন বোর্ড, এক্সাম বোর্ড, মাদ্রাসা বোর্ড, ব্যাক কিছু হইলে ইকরা, কিন্তু ইকরা যত বেশি গরিবা তোমারা জাতি হিসেবে খেয়ে যাবে, যদি পরে যাবে বুঝিবাদে আমরা কোরআন ছাড়ি এগুলোতে মুদ্রা হতা, একদম সোজা সাপটা হতা। ইতালে বলি তোমারা যে উদ্যোগ আজিয়া ট্রেনিং এর উদ্যোগ লইও, ইনশাআল্লাহ বাই ফেজ ব্যাক টিচার ট্রেনিং পাইব না, ল্যাঙ্গুয়েজ উদ্যোগ বেশ কঠিন ট্রেনিং নেওয়া বাংলা, হ্যাঁ খুবই সহজ। তো ইনশাআল্লাহ আশা করি সব টিচার পাইবা, জীবন কমপ্লিট করছো, আমি কংগ্রেচুলেশন জানাই। তোমার ভবিষ্যতে ইনশাআল্লাহ তোমারা জীবন ট্রেনিং নাও পাই, তারাও ট্রেনিং করে বা মাস্টার ট্রেনার ধরলে তোমারা তুমি কাজ কমে যাবে। ক্যাম্পে মাস্টার ট্রেনার করে দিলে ইতারাই ট্রেনিং করে, হ্যাঁ একজন মাস্টার ট্রেনার মনে হয় কপিলা দেব, এরকম মাস্টার ট্রেনিং করে দিলে ইতারাই ট্রেনিং করে। তো আর পক্ষ তুন আর টিপারসি অফিসের পক্ষ তুন আর সিএসসি তরফ কিন্তু দিয়ে সহযোগিতা লাগে, আর এডুকেশনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আর বহুত কিছু ব্যাপারে রেস্ট্রিকশন আছে। আর হইতে যে এডুকেশন ইজ ফার্স্ট প্রায়োরিটি, ইভেন খানা যদি দুবেলা হয় এডুকেশন কম্পালসারি থাকা বলে, ঠিক আছে না? তো আর ইন্টার লাই বাংলাদেশ গভর্নমেন্ট মিয়ানমার কারিকুলাম 12 ক্লাস পর্যন্ত এড করে, 12 ক্লাসের পরে দিয়ে এখন কি করি ইয়েনের ব্যাপারে মাতামাতি করে। কিন্তু ইম্পর্টেন্টলি তোমার যে ধর্মীয় শিক্ষা ইয়ে তো অবশ্যই করা পড়িল, সাথে সাথে ভোকেশনাল ট্রেনিং ইয়েনের ব্যাপারে আমরা বিভিন্ন রকম উদ্যোগ লই বা ইসলাম আরো আমিও সাইন করছি, আর এনজিও লগে তারা আশা করি ভোকেশনাল ট্রেনিং চালু করিব। ক্যাম্পের মধ্যে জীবন ইউথ আছে, মেল ফিমেল বোথ, যাতে ডিজিটাল লার্নিং দেওয়া যায়, কম্পিউটার লার্নিং দেওয়া যায়, ইয়েনের ব্যাপারে আরো উদ্যোগ লই। আর সিম কার্ড অলরেডি গভর্নমেন্টের সিদ্ধান্তে সিম কার্ড বিতরণ করি, অলরেডি একটা বিতরণ চলে। যদি পেপার ট্রান্সফার যাবে আমরা কিন্তু সিম কার্ড, পুরানো সিম কার্ড প্রত্যাহার করে নতুন সিম কার্ড দিও। এই সিম কার্ড তোমার নিজের নামও হইব, তুমি নিজে ব্যবহার করতে পারিবা, তোমার এখানে এন্টারটেনমেন্ট হবে। তো আশা করি এখানে বহুবিধ ব্যবহার হবে ইনশাআল্লাহ। তো ফাইনালি জিএন কথা কইলে মাওলানা সৈয়দুল্লাহ সাহেব জিএন কইয়ে যে ক্যাম্পের মধ্যে জীবনযাপন করণ ইয়েন কোনো হিউম্যান লাইফ নয়। এই যে তোমরা সুন্দর করে এটা বসছো, বেস লাগাইয়ে বোর্ড লাগাইয়ে বহুত কিছু বসছো, কিন্তু তোমরা যে ঘর থাকিবা এই ঘর কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড নবে। তোমরা যে কন্যা পড়া, তোমরা যে পোশাক পরা, তোমরা যে হতা হয় এনা লগে তোমরা যে থাকুন এর মধ্যে নবে। তো ইয়ে মিলতে এই আরেক দেশের মধ্যে নমিলিব, ইনক্লুডেড নমিলিব। তোমার নিজ দেশ লাগিব, নিজ দেশ লাগিব। তো নিজ দেশ যতক্ষণ পর্যন্ত নজায় ততক্ষণ পর্যন্ত বিজয় নেওয়া ছিল নয়, বিজয় আইব না। আল্লাহ রাসূল হিজরত করে মদিনার মধ্যে গিয়ে সব সময়
কন্ট্রোল করতে দেয় কিভাবে মক্কা আবার ফেরত দেব। ফাইনালি মক্কা বিজয়ের পরেই কিন্তু আল্লাহ রাসূল শেষ পর্যন্ত যে আরাফার ময়দানে শেষ ভাষণ দিলেন। তার মানে মক্কা বিজয় বলে অপেক্ষা করছে। তো মক্কা যত পর্যন্ত মাতৃভূমি যতক্ষণ পর্যন্ত মাতালের যত পর্যন্ত নদেবা ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কিছু শেষ নইব। তোমার যে মেহনত, তোমার যে কসরত, তোমার যে চেষ্টা, in our final destination of day you have to go back to your motherland. So in other words, Maulana Saidullah said, you as a president should rightly pointed out your duty, individual duty and communal duty. আশা করি তোমরা যেহেতু টিচার আছো এটা ব্যক্ত, তোমরা কমের মধ্যে লিডার। টিচার্স মিন্স লিডার। মাস্টার মানে কি? মাস্টার তোমরা মাস্টার হও না? হ্যাঁ, মাস্টার মানে কি? মাস্টার মানে তো এক্সপার্ট। মাস্টার মানে আবার বাংলার মধ্যে প্রভু আবার লর্ড মাস্টার। তো তোমরা হচ্ছে মাস্টার। তোমরা কমের যেভাবে ইনস্ট্রাকশন করিবা এইভাবে কিন্তু কম চলবে। আর মাস্টারেরা আরবিতে কি হয়? আলিম মানে টিচার। আলিম হওয়ার জন্য কি আলিমের হ্যাঁ মুআল্লিম, আলিম মুআল্লিম, ইয়েস। তো আলিম মানে হচ্ছে আলিম মানে হচ্ছে আলিমের আল্লাহ রাসূল কি হইয়ে আল্লাহ রাসূল কিভাবে ডিফাইন করছে? ওইটা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে কি যিনি টিচার, যিনি আলিম, যিনি মাস্টার, ইনি হচ্ছে আল্লাহ রাসূলের ওয়ারিস, নবীর ওয়ারিস। নবীর মিশন কি আছে? নবীর মিশন আছে যে মানুষের রাইট পথ দেখান, সিরাতুল মুস্তাকিম দেখান। নবীর মিশন আছে যে গাইড করতে কোরআন। তো টিচার হিসাবে, আলিম হিসাবে, মাস্টার হিসাবে তোমরা কিন্তু নবীর ওয়ারিস। So you must not forget your roles and responsibilities. What the roles and responsibilities bestowed on your shoulder. Please don't forget that. This is your role and responsibility to guide your community. And it is very important to guide your community because they lost their motherland. They had to go back to their land. So it's a big duty on your shoulder. Please don't forget this duty. With this I want to conclude my speech. Thank you very much for inviting me again. Jazakallah khair. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.